এখন যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা। তো ভিডিও ভাইরাল করব কিভাবে সেটা অবশ্য ভুলে যাবেন। যেহেতু রান্নার ভিডিও আমি তো আর নাচ গান করি না বা কোনো ফানি ভিডিও তৈরি করি না যে কোনো একটা কারণে ভিডিও ভাইরাল হয়ে যাবে বা ট্রেন্ডিং ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে। সেটাও হচ্ছে না। তো কি আর করার, রান্নার ভিডিও খুবই সময় লাগছে ভাইরাল হতে। তো সবাই একটু ভাইরাল হওয়ার টিপস দিয়ে যাবেন। আর এখানে একটু সকালবেলার জন্য রুটি তৈরি করে রাখছিলাম। ইদানিং রাতের বেলা তৈরি করতে পারি না। কারণ বাচ্চাকে পড়াশোনা করাতে হয়, আবার ছোটটাও খুবই জ্বালাতন করে এই আর কি। আবার শরীরটাও ভালো না। তো এতদিন রুটি বানিয়েছি, মানে ২-৩ দিন যাবৎ রুটি বানিয়েছি দুপুরবেলা, রান্নার ফাঁকে ফাঁকে রুটি বানিয়ে রেখেছিলাম। আজকে রাত করে একটু রুটি বানিয়ে রাখছি। তো অবশ্যই বলে যাবেন ভাইরাল হওয়ার টিপসটা কি? অনেক ধৈর্যের কাজ। আমি মনে হয় পেজে আর কন্টিনিউ করতে পারবো না। আমার এরকমই মনে হচ্ছে। আর মনটাও ভেঙে যাচ্ছে। শখের বশে পেজটা খুলেছিলাম। শখ আর হচ্ছে না। কারণ ভেবেছিলাম রান্নার ফাঁকে ফাঁকে বা সংসারের কাজের ফাঁকে ফাঁকে পেজে সময় দিব। কিন্তু এখন মনে হচ্ছে পেজেও সময় দিতে পারছি না। রান্নার কাজেও বা সংসারের কাজেও মন দিতে পারছি না। একটা টেনশন ফিল হচ্ছে আর মনটাও খুবই খারাপ লাগে। তো যাই হোক, আল্লাহ হাফেজ।